রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা শোনাবো কাশিরাম দাসের ভাষায় ঘটোৎকচের মহাযুদ্ধ। মুনি বলে শোনো রাজা, অপূর্ব কথন, মহাপরাক্রম বীর হিড়িম্বা নন্দন। তালতরু সমগদা হাতে মহাবীর, কুরু সৈন্য মধ্য যায় নির্ভয় শরীর। অতিবেগে ঘটোৎকচ গদালয়ে যায়, রথগজ পদাতিক চূর্ণ করি যায়। সৃষ্টিনাশ করে যেন প্রচণ্ড তপন, সেই মত ঘটোৎকচ ভীমের নন্দন। পর্বত আকার কইল দীর্ঘ কলেবর, অবেদ্য শরীর কইল বজ্রের শোষর। কইল 10 যোজন সুদীর্ঘ কলেবর, মেঘের আকার বর্ণ মহাভয়ঙ্কর। মুখখান মুড়ে পৃথ্বী গগনমণ্ডল, মহানন্দে ঘটোৎকচ হাসে খল খল। মুখ দেখি কুরুসৈন্য হারায় চেতন, বিনা যুদ্ধে শত শত তেজিল জীবন। ঘটোৎকচে দেখি তবে কুরু সেনাগণ, সত্তরে পলায় সবে লইয়া জীবন। শিমুলের তুলা যেন উড়ায় পবন, হেনমতে পলাইল সব সেনাগণ। ঘটোৎকচ অগ্রেতে না রহে কোনো বীর, সিংহনাদ করে বীর নির্ভয় শরীর। হেনকালে আসে দুঃশাসনের নন্দন, দোষণ তাহার নাম রূপেতে মদন। রথে চড়ি ধনু ধরি আসে শীঘ্রগতি, সরজালে অবরিল ঘটোৎকচ রথি। আনন্দিত ঘটোৎকচ ভীমের নন্দন, গদালয়ে ধায় যেন কাল হুতাশন। ক্ষুধার্ত গরুর যেন পাইল ডুন্ডুব, মহাক্রোধে ঘটোৎকচ যায় সেই রূপ। গদার প্রহার কইল তাহার উপর, রথস্য সারথিরে নীল জম ঘর। লাভ দিয়া যায় দুঃশাসনের নন্দন, দেখি ঘটোৎকচ হইল মহাক্রুদ্ধ মন। অষ্টাশিয়া গদা গোটা লয়ে বীর হাতে, হাসিতে হাসিতে মারে দোষণের মাথে। গদাঘাতে যেন গিরিসিংহ চূর্ণ হয়, সেই মত পরে দুঃশাসনের তনয়। দোষণ পড়িল দেখি কান্দে দুঃশাসন, হাহাকারে করি কান্দে যত যোদ্ধাগণ। পুত্রশোকে দুঃশাসন মহাক্রুদ্ধ হয়ে, হাতে ধনু ধরিয়া সে দিব্য অস্ত্র লয়ে। সন্ধান পুরিয়া সরে চোখ চোখ স্বর, দেখি ঘটোৎকচ বীর হরিষত অন্তর। দুঃশাসন বলে তবে ঘটোৎকচ বীর, আজি যুদ্ধ দেহ মোরে হইয়া সুস্থির। কৌতুক দেখিবে আজি যত যোদ্ধাগণ, অবশ্য পাঠাবো তোরে যমের সদন। এত বলি দিব্য অস্ত্র নিল ঘটোৎকচ, 10 বাণে বিপক্ষের কাটিল কবচ। আর 10 বাণেরে পুরিয়া সন্ধান, দুঃশাসন অঙ্গ কাটি করে খান খান। মূর্ছিত হইয়া পড়ে দুঃশাসন বীর, রথতেজি পলাইল হইয়া অস্থির। দুঃশাসন ভঙ্গ দেখি হাসে মহাবীর, সিংহনাদ করি বুঝে নির্ভয় শরীর। নানা মায়া করি ভুলে ভীমের নন্দন, রাক্ষসী মায়ায় বীর বড় বিচক্ষণ। কোনখানে অগ্নিরূপে দহে সেনাগণ, দাবানলে দগ্ধ যেন করে মহাবন। সিংহরূপ ধরি কোথা হস্তি করে নাশ, দেখিয়া কৌরবগণে গুনিল তরাস। ঘটোৎকচ যুদ্ধ দেখি ধর্মের নন্দন, ধন্য ধন্য করি তারে প্রশংসে তখন। কৌরবের দলে হইল রোদন অপার, একা ঘটোৎকচ করে আজি মহামার। সৈন্যগণ পরে দেখি কান্দে দুর্যোধন, হেনকালে আসে কর্ণ রবির নন্দন। ক্রোধে ধনু ধরি বীর চলে সেই কণ, ঘটোৎকচ সহ করিবারে মহারণ। দেখি তারে ঘটোৎকচ ধাইল সত্তর, গদা তুলি মারে বীর কর্ণের উপর। অশ্বসহ সারথিরে করিলে চূর, লাভ দিয়া পলাইল কর্ণ মহাসুর। কর্ণ পলাইল দেখি ভীমের নন্দন, মহাকোপে বহ্য শূন্যে করিল নিধন। শত শত হস্তি মারে গদার প্রহারে, লক্ষ লক্ষ পদাতিক নিমেষে সংহারে। শত শত রথ পরে হয়ে খান খান, দেখিয়া কৌরব বল হইল কম্পমান। হাহাকার শব্দ করে যত যোদ্ধাগণ, দেখি দুর্যোধন রাজা শোকাকুল মন। ঘটোৎকচ যুদ্ধ দেখি দ্রোণের নন্দন, সিংহনাদ করি গেল করিবারে রণ। সন্ধান পুরিয়া অশ্বত্থামায় রে বান, দেখি ঘটোৎকচ বীর করে কম্পমান। এক লাফে নিজ রথে চড়ে বীর বর, গদায়েরই ধনুস্বর লইল সত্তর। হাতে তুলি নীল বীর সুবিশাল ধনু, সন্ধান পুরিয়া বিদ্যে দ্রোণপুত্র তনু। শীঘ্র হস্তে অশ্বত্থামা পুরিয়া সন্ধান, নিমেষেতে নিবারিল ঘটোৎকচ বান। বান ব্যর্থ দেখি বীর সন্ধান পুরিল, তীক্ষ্ণতল্য 10 গোটা অঙ্গেতে মারিল।
মোহে গেল ঘটোৎকচ রথের ওপর, সিংহনাদ করি বুঝে দ্রোণের কোমর। ক্ষণেতে ঘটোৎকচ পাইল চেতন, ক্রোধমূর্তি দেখি যেন কাল হুতাসন। ধনুয়েরই গদালয়ে ধাইল সত্তর, দোহাতিয়া বাড়ি মারে রথের ওপর। গদার প্রহারে রথ খণ্ড খণ্ড হইল, লাভ দিয়া অশ্বত্থামা বেগে পালাইল। ভয়ে কম্পমান হইল দ্রোণের নন্দন, শীঘ্রগতি পলাইল লইয়া জীবন। তবে ঘটোৎকচ হইল কুপিত অন্তরে, হাতে গদা করি বীর ভ্রময়ে সমরে। লেখাজোখা নাহি যত পরে সেনাবর, পলাইয়া যায় তবে তেজিয়া সমর। বায়ুবেগে যায় যত অশ্ব আশোয়ার, তলায় পদাতিকগণ লেখা নাহি তার। এই রূপে ঘটোৎকচ করে মহামার, কৌরবের দলে ওঠে শব্দ হাহাকার। রাক্ষসের সেনালয়ে ধাইল সত্তর, পর্বত আকার বীর মহাভয়ঙ্কর। রাক্ষসে দেখিয়া ধায় ঘটোৎকচ বীর, মহাগদা হাতে করি নির্ভয় শরীর। গদার প্রহারে করে রাক্ষস ওপর, দুইজনে মহাযুদ্ধ সংগ্রাম ভিতর। অশ্বহস্তি পদাতিক সম্মুখে যে পায়, গদার প্রহারে বীর চূর্ণ করি যায়। কোটি কোটি সৈন্য পরে না যায় লিখন, দেখি পলাইয়া যায় যত যোদ্ধাগণ। অতিক্রোধ অলম্বুস রাক্ষস ঈশ্বর, গদালয়ে ধায় বীর সংগ্রাম ভিতর। অতিক্রোধে ঘটোৎকচ ভীমের কোঁয়র, গদা প্রহারিল অলম্বিশের ওপর। গদার প্রহারে বীর হইল জর্জর, ত্রাসে পলাইয়া গেল আকাশ উপর। অন্তরিক্ষে থাকি বীর করে ঘোর রণ, দেখিয়া কুপিল বীর হিড়িম্বা নন্দন। শূন্যপরি ঘটোৎকচ উঠিল সত্তর, মহাযুদ্ধ করে দোহে শূন্যের ওপর। ত্রাস পেয়ে অলম্বুস মেঘে লুকাইল, দেখি তবে ঘটোৎকচ কুপিত হইল। মায়া করি লুকাইল হিড়িম্বা নন্দন, দেখি ভয়ে অলম্বুস পলাইল তখন। তথা হইতে অলম্বুস নামে রণস্থল, দেখিয়া ধাইল ঘটোৎকচ মহাবল। পুনরথি দুইজনে হইল সংগ্রাম, নানা মায়া করে বীর অতি অনুপম। দিব্যরথে অলম্বুস করিয়া হরণ, ভীমের নন্দনে করে বাণ বরিশন। তখন সে ঘটোৎকচ লইয়া ধায়, রথ অশ্ব চূর্ণ বীর করে এক ঘায়। লাভ দিয়া পলাইল রাক্ষস ঈশ্বর, পুনরূপী গদালয়ে ধাইল সত্তর। গদাযুদ্ধ করে দোহে অবনীয় পর, গদার প্রহারে দোহে হইল জর্জর। পুনরূপী রাক্ষস হইল লুকি কায়, কোথায় আছয় কেহ দেখিতে না পায়। কতক্ষণে রাক্ষস আসিল আর বার, সৈন্যর উপরে করে গদার প্রহার। দেখিয়া ধাইল বীর হিড়িম্বা নন্দন, পুনরপি দুইজনে করে মহারণ। দিব্যরথে চড়ি দোহে করয়ে সমর, রণেতে দোহার অঙ্গ হইল জর্জর। কোপে বাণ এরে ঘটোৎকচ মহাবীর, বাণে বিন্দি অলম্বুস করিল অস্থির। সহিতে না পারি ভঙ্গ দিল শীঘ্র গতি, পুনরূপী লুকাইল রাক্ষসের প্রতি। মায়া করি গিরিরূপ হইল নিশাচর, শতসিংহ করে গিরি মহাভয়ঙ্কর। তার এক সিংহে রথে রাক্ষসের প্রতি, রণস্থলে গিরি এক হইল শীঘ্র গতি। মহাশব্দ করি পরে রাক্ষস ওপর, রথোধ্বজ চূর্ণ করে সংগ্রাম ভিতর। দেখি তারে ঘটোৎকচ ধাইল সত্তর, এক লাফে চড়ে গিয়া পর্বত উপর। পর্বতের সিংহে দেখে বসেছে রাক্ষস, গদা হাতে করি ধায় অসম সাহস। এক গদা ঘাতে সব মায়া কইল চূর, অলম্বুস পলাইয়া গেল অতি দূর। পুনরূপী অলম্বুস আসে আচম্বিত, দেখি তারে ঘটোৎকচ নহে কিছু ভীত। এক লাফে চড়ে তার রথের ওপর, অলম্বুস রাক্ষসেরে ধরিল সত্তর। চুলে ধরি রাক্ষসেরে ভূমিতে পারিল, মুকুটির ঘায়ে তার মস্তক ভাঙিল। রাক্ষস পড়িল দেখি ভীত কুরু বল, মহামার ভীমপুত্র করে রণস্থল। কাশিরাম দাস কয়ে শুনো পূর্ণবান, মহাভারতের কথা অমৃত সমান।